ঘেরাও করছি তার কারণ হচ্ছে প্রথমে আমরা জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা জানি আপনাদের রাস্তা অবরোধের ফলে এখানে যানজটের ফলে অনেক মানুষের অসুবিধা হচ্ছে, আমরা জানি। আমরা এখানে উপস্থিত আছেন মাননীয় অমরনাথ সাগর নেতৃত্বে আজকের যে আমাদের ইন্দাস থানা ঘেরাও, তাকে আমার নমস্কার। উপস্থিত আছেন মাননীয় দিবাকর ঘরামি মহাশয়, সোনামুখী বিধানসভার বিধায়ক, বক্তব্য রাখলেন। এই এলাকার তরুণ তুর্কি নেতা মাননীয় নির্মল ধারা মহাশয়, আমাদের বিধায়ক। আমাদের কাছে একটা খুব কথা পরিষ্কার যে স্বভাব যায় না বলে একটা কথা আছে, স্বভাব যায় না বলে আর কয়লাকে যতই তুমি দাও কয়লার কালো কখনো যায় না। তা আমি ইলেকশন কমিশনার এসপি কে চিঠি দিয়ে জানিয়েছি যে এই থানার ওসিকে ইমিডিয়েট ট্রান্সফার করা উচিত বা এর কোনো জায়গায় নির্বাচনে যুক্ত থাকা উচিত নয়। গতকাল আমাদের মিটিং ছিল, সেখানেও আমাদের দলের রিপ্রেজেন্টেটিভ জানিয়েছে যে থানার ওসিকে ইমিডিয়েট নির্বাচন থেকে অব্যাহতি দেওয়া উচিত। কারণ এই নির্বাচন থানার ওসি, এই ইন্দাস থানার ওসি গত পঞ্চায়েতের আমার বিধায়কের উপর আক্রমণ করেছিল, আমাদের 4-5 জনকে মারা হয়েছিল, কোন বিরোধী নমিনেশন করতে দেয়নি, আজ ইন্দাস থানার ওসি একজন খুনি হামিদ আছে, তার কথা শুনে চলছে, সেই কেসটা এখনো চলছে, যে ইন্দাসে আমাদের একটা ভাইকে হারিয়েছি, সেই সিবিআই কেসটা এখনো চলছে। খুনি হামিদকে আমি জবাব দিতে চাই, এই কেসটার জল অনেক দূর গড়াবে। আর ইন্দাস থানার ওসিকে সরাতে হবে, আমাদের কাছে খুব পরিষ্কার। কারণ ইন্দাস থানার ওসি বালির টাকা তুলে, খন্ডগঞ্জ থানার ওসি বালির টাকা তুলে, পাত্র সাহেব জয়পুরের টাকা ওসি বালির টাকা তুলে তৃণমূলকে সাপ্লাই দিচ্ছে। আজকে ইন্দাস থানায় যদি চেক করা হয় দেখা যায় 50 লাখ টাকা মজুদ এই ইন্দাস থানার ভেতরে আছে। ইন্দাস থানার ওসি করছে, ইন্দাস থানার ওসিকে আমি এই জন্য অনুরোধ করব যে আমাদের সংবাদ মাধ্যমের দ্বারা, কারণ আমরা সিআই বা ওসিকে কোনো ডেপুটেশন জমা দেবো না, আমাদের সিআইকে এই এলাকার নেতা কৌশিক জেনারি ভাই, এই এলাকার মন্ডল প্রেসিডেন্ট মিলন উত্তম ভাইরা জমা দিতে যাবেন, আমাদের জেলা প্রেসিডেন্ট বলবেন, যা নির্দেশ দেবেন তাই হবে। আমরা শুধু একটা কথাই বলছি, যেভাবে গতকাল রাত্রে একজন মহিলার উপরে গরম জল হিচে দেওয়া হয়েছিল, সেই তার স্বামীকে বন্ধ করার জন্য এক খুনি হামিদ আর এক তার সঙ্গী হয়েছে এক তৃণমূলের দালাল বকুল, তারা গিয়ে ওই মহিলাকে ভয় দেখিয়েছে, তার স্বামীকে ভয় দেখিয়েছে, তাদের গ্রাম ছাড়া করে দেবে বিজেপি করছে বলে। আর প্রত্যেকটা দিন আমরুলের, কখনো আমরুল, কখনো শাসপুর, সব জায়গায় গিয়ে হুমকি দিচ্ছে। আমাদের কাছে খুব পরিষ্কার, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা শান্তি শৃঙ্খলা পার্টি করি। এখান থেকে ইন্দাস বিধানসভা থেকে আর বিষ্ণুপুর লোকসভা থেকে আমরা 3 লক্ষ ভোটেও জিতবো, কারণ আমরা মানুষের কোনো অসুবিধা করিনি। আমাদের তাই একটাই দাবি, ইন্দাস থানার ওসিকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের এটাই দাবি, কারণ উনি পঞ্চায়েত ভোট করতে দেননি। গতকাল রাত্রিতে যারা মহিলাকে গরম জল ছুড়েছিল, সেই মহিলা তো উত্তর দিতে পারছে না, সন্দেশ খালি মতো ঘটনা। পার্থ সাহেব গতকাল রাত্রিতে তৃণমূলের হার মদ্রা মহিলারা কোথায় বাথরুমে যাচ্ছে তার ছবি তুলছে, লজ্জাজনক ব্যাপার। শুধু মহিলাদেরকে ভয় দেখানো একটা কাজ হয়ে গেছে, তারা শাহজাহানের কাজ করছে। এখানেও একটা হামিদ আছে, শেখ হামিদ, যে প্রত্যেকটা খুনি করার চেষ্টা করছে, যেভাবে আমাদেরকে খুন করেছে। এই হামিদ এত টাকা তুলছে। আমি বলবো তারও অ্যারেস্ট চাই, যে 2021 সালে পরে যে ছেলেটা খুন হয়েছিল, এই শেখ হামিদ করেছিল, তারও অ্যারেস্ট চাই আমরা, কারণ এইভাবে চলতে পারে না। আমরা তার ডেপুটেশন সিবিআই অফিসে দেবো, যেইভাবে কেন এখন অ্যারেস্ট করা হলো না। এখানে মেজবাবু বলে কি কৌশিক চ্যাটার্জি আপনাকে জেলে ঢুকিয়ে দেবো। আমি বলি শুনুন, আপনারা তো রিটায়ার্ডের পরে ভিক্ষার মতো থাকেন, না বেশ থাকে না ভূষা থাকে। আপনারা রিটায়ারমেন্টের পরে আপনারা যে অবৈধভাবে টাকা লেনদেন করেন, সেই টাকাটা আপনাদের ছেলে মেয়ে আপনাদেরকে দেখেও না। অনেক থানার ওসি, অনেক থানা কিছু দেখেছি, এখানকার মেজবাবু বলছেন কি আমাদের কৌশিককে অ্যারেস্ট করে দেবে। আমি বলি আমরা নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থাশীল, আমরা ইলেকশন কমিশনের প্রতি আস্থাশীল। গতকাল আমরা
ডিএম অফিসে জানিয়েছি, আমরা লিখিতভাবে চিঠি দিয়েছি, আবার আমরা জানাবো আজকের ঘটনা। এবং আমি আমাদের জেলা প্রেসিডেন্ট অমরনাথ থাকছেন, তারপরে আমরা আলোচনা করে, কারণ এই থানার ওসিকে আমরা কোনো ডেপুটেশন দেবো না, একটা চোরকে কি ডেপুটেশন দেবো? তাকে তো সরাতে চাইছি আমরা। তাই অমরনাথ বলবেন। আমি আবার বলি, ইন্দাসবাসীর কাছে একটাই কাতর আবেদন যে দেখুন, তৃণমূল কংগ্রেস পুরোপুরি শেষ হয়ে গেছে। এখানে শেখ হামিদ যেভাবে অত্যাচার করছে, গতকাল রাত্রিতেও একজন মহিলার দিকে গরম জল ছুটে দিয়েছে, তা অত্যন্ত লজ্জার। এখানে খুন করেছে, তার বিচার আমরা চাইছি। আর আমরা চাইছি ইন্দাস ব্লকের মানুষের কাছে যে যে পঞ্চায়েতের নমিনেশন করতে দেয়নি, পঞ্চায়েতের বিধায়কের উপরে যেভাবে লাঠি চালিয়েছে, তা অত্যন্ত লজ্জার। তা আপনারা দেখবেন, হয়তো আমরা রাস্তা অবরোধ করতে আসিনি, আমরা আধ ঘন্টা যে বসেছি তার জন্য আমরা দুঃখিত। আমার জেলা প্রেসিডেন্ট অমরদা বলবেন, কারণ তার নেতৃত্বে আমরা চলেছি। আমরা যে কোনো থানার ওসিকে আমরা বলতে চাই, যদি তৃণমূলে দালালি করেন, সরাসরি তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে নেমে পড়ুন। একবার বলছি, আপনাকে না গহরণ হারাবো। দম থাকে তো বন্দিটা খুলে তৃণমূলের পতাকা পরে দিয়ে, তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়েন করে আসুন। আপনাকে না এই মাঠে লড়াই হোক, আপনাকে কোথায় দেখে নেবো দেখি। কিন্তু আমরা পুলিশের ড্রেসটাকে সম্মান করি, বাংলার পুলিশের ড্রেসটাকে সম্মান করি, খাকি বর্দিটাকে সম্মান করি। আর আপনারা চোর, এখানকার থানার ওসিকে ইমিডিয়েট সরাতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।